বললে বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর জায়গায়, কত বিপজ্জনক জায়গায় তারেক রহমানের জীবন, আপনাদের জীবন, আমাদের জীবন দাঁড়িয়ে আছে, তাহলে বুঝতে পারবেন। এখন বাংলাদেশকে কেন টার্গেট করা হলো সেটা বুঝতে কয়েকদিন আগে ভারতের আরেকজন সাংবাদিক আর একজন সেনাবাহিনীর কর্মকর্তা, রিটায়ার্ড একজন কর্মকর্তা, দুজন একটা কথা বলেছিল যে তারেক রহমান ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। এটা কিন্তু সত্যি কথা। তারেক রহমান ভারতের সাথে তার একটা মিটিং হয়েছে, একটা না একাধিক মিটিং হয়েছে তার, এবং সেখানে সে এই কথাগুলো বলে এসেছে যে হ্যাঁ আমরা তোমার কথা শুনবো। এখন আপনি বলবেন তারেক রহমান কি তাহলে খারাপ কাজ করেছে, এটা মানবেন না? তারেক রহমান খারাপ কাজ করে নাই। এর কারণ হলো গিয়া, খালেদা জিয়া যখন 111 সরকারের সময় জেলে ছিল, শেখ হাসিনার আগে এই জেনারেল মাসুদ তাসুদেরা আগে গিয়েছিল খালেদা জিয়ার কাছে যে ম্যাডাম আমরা আপনাকে চাই ক্ষমতায় আনতে, আমাদের এই 111 সরকারের এই জিনিসগুলো আপনি ইমডিউনিটি দিবেন এবং আমাদের এই জিনিসগুলো মেনে নেবেন। খালেদা জিয়া তো একরকম যে দানাই পানায় বুঝে না, বলছে যে তোমার কাজ ক্যান্টনমেন্টে, তুমি এখানে রাজনীতি করতে আসছো কেন, এটা তোমার কাজ, যাও বেরো, একদম স্ট্রেট কাট বের করে। এগুলো আপনার এই যে প্রণব মুখার্জির বইতেও লেখা আছে। খালেদা জিয়া মানে না মানাতে কী হয়েছে, 111 পুরো ক্রেডিট উপভোগ করেছে শেখ হাসিনা। সে ক্ষমতায় আসলো, ইন্ডিয়ার কথা শুনে তারপরে খালেদা জিয়া শুনে নাই। খালেদা জিয়া ওই দিন যেটা করতে পারতো, ওদের কথা শুনে ক্ষমতায় এসে তারপরে বিট্রে করতে পারতো। তারেক রহমান ঠিক ওইটাই করেছে আমার বিশ্বাস। তারেক রহমান তাদেরকে বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা এইভাবে, কী চেয়েছে ভারত চেয়েছে, মানে আমি কেন বলছি যে তারেক রহমান ঠিকটাই করেছে সেটারও প্রমাণ দিচ্ছি আপনার। ওই সাংবাদিক এবং রিটায়ার্ড অফিসার দুইজনই একটা কথা বলেছিল, তারেক রহমান কয়েকটা জিনিস এই ভারতের কাছে কথা দিয়েছিল। এক, আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতিতে ফিরতে দিতে হবে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে হবে, তাকে আটক করা যাবে না। তারপরে 7 সিস্টারের যে বিচ্ছিন্নতাবাদীগুলো আছে এগুলো ভারতের সাথে মিলে একসাথে কাজ করতে হবে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, নির্মূল করার জন্য। এবার বলেন তারেক রহমান সেটা শুনেছে কিনা, শুনবে কিনা, মানে আমি কেমনে বলবো যে তারেক রহমান ভারতের কথা শুনে নাই, বিট্রে করে নাই? এই সাংবাদিক এবং এই রিটায়ার্ড অফিসারই বলেছে তারেক রহমান ভারতের কথা শুনছে না। এখন শুনছে না কেন, যে আসলেই এটা প্রমাণ কি, 111 মাসুদকে ধরা হয়েছে, মামুন খালেদকে ধরা হয়েছে, খালেদ মামুন, এই যে মামুন খালেদ আপনার ডিজিএফআই চিফ ছিল, যে ডিজিএফআই ডিরেক্টর আরেকটা ধরা হয়েছে, 4-5 জনের ধরা হলো না? আপনার কি মনে হয় ভারত কোনোদিন তারেক রহমানকে এটাতে সাপোর্ট দিচ্ছে বা তারেক রহমানের এটা মেনে নিচ্ছে? ভারত মেনে নিচ্ছে না, কিন্তু তারেক রহমান সেটা করেছে। আচ্ছা, আইপিএলের খেলা বাংলাদেশে নিষিদ্ধ করেছিল ইউনূস সরকার, তারেক রহমান সেটা বহাল রেখেছে। এটা আপনার মনে হয় ভারতের কোটি কোটি ডলার খরচ মানে অপচয় হয়েছে, এটার কারণে লস হয়েছে? তারপরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তো ছিল, ওইভাবে থাকতো, আইনে পরিণত করার দরকার আছে, তারেক রহমান সেটা করেছে। অনেক কিছুই আপনারা দেখছেন উপরে যে না মনে হচ্ছে ভারতের সাথে দিয়ে, ভারতের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে যেতেই হবে, তার সাথে আমরা ডিপ্লোমেসি ডিসকানেক্ট করেছি নাকি, তো তার হইতেই হবে, তার এখানে যাইতেই পারে কিন্তু ভেতরে ভেতরে যেটা করার তারেক রহমান কিন্তু সেটাই করছে। এই কারণেই আমার যে সূত্র, সেই সূত্র আমাকে যেটা জানিয়েছে যে তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, কিন্তু তারপরে সরকার আবার ক্ষমতায় আসবে বিএনপি। তারেক রহমানের এই যেই শেষ কৃত্যের যে অনুষ্ঠান, দাফন কাফন যা হবে, এই দাফন কাফনের সময় বিশাল আকারে রাষ্ট্রীয় শোক টোক দেওয়া হবে, তারেক রহমান এই জাতির বিশাল এক কিছু ছিল, সব কিছু বলা হবে, বিএনপির নেতারা কান্নাকাটি করে পায়জামা ভিজায় ফেলবে, সব হবে। কিন্তু বিএনপির যে দ্বিতীয় সারির যে নেতারা বিএনপির হাল ধরবে, ক্ষমতায় আসবে, সেই ব্যক্তিরা হচ্ছে গিয়ে তারেক রহমান যা করছিলেন তার ঠিক উল্টাটা করবে, যেটা বলবে সেটাই করবেন। এই পরিকল্পনা নিয়ে তারপরে তারা আগাচ্ছিলেন সেনাবাহিনীর ভেতরে একটা কু করার জন্য। এবার বুঝতে পারছেন? আপনারা পুরো ঘটনার সব যদি নাকি একসাথে মিলানোর পরে দেখতে পারবেন যে তেহরিকি তালিবান পাকিস্তানের টিটিপির সাথে ভারতের যেই যোগসাজেশ, সেটা দিয়ে তারা পাকিস্তানের সাথে ওইদিকে ফাইট করছে, আর এই দিকেও ভারতের বিরুদ্ধে যারা কাজ করবে তাদেরকে এই করার জন্য এই তেহরিকি তালিবান পাকিস্তান নাম দিয়ে তারপরে করা হয়েছে। এখন এর পরপর পুলিশ হেডকোয়ার্টার একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিটার ভেতরে আমি জানি না যে এটার কৌশল নাকি এটা বিষয়টা এরকমই। পুলিশ হেডকোয়ার্টার বলেছে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত গোপন ও জরুরি গোপনীয়। এটা দিয়েছে 23 এপ্রিল, ওই যে তারিখ মনে আছে, যেই 23 এপ্রিল চন্দন নন্দী আপনার নিউজ করলো, সেই 23 তারিখে পুলিশ হেডকোয়ার্টার এটা দিল। ওই পরের দিনই আবার জুলকারনাইন স্বামী ভাইও এটা নিয়ে করলো, ওই দিনই আবার নবনীতা চৌধুরীও নিউজ করলো। সবগুলোর একসাথে মিলান, তাহলে বুঝতে পারবেন যে খেলাটা কোথায়। এখন পুলিশের বিষয়টা আমি এখনো স্পষ্ট না। পুলিশ যেটা বলেছে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন, তো এই নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনটা কি ইসলামী কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন নাকি কোনটা, এটাই না। এখন যদি পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার জন্য এটা একটা কৌশল হয়ে থাকে তাহলে ভালো। বাট আমি সরকারের সব পর্যায়ে একটা জিনিস বলবো, সিটিটিসির যিনি আছেন প্রধান, এই মাল কিন্তু রয়ের মাল। অতএব তার এখানে আবার তার আলোচনা কদিন ধরে হচ্ছে, সে তার বক্তব্যের প্রেক্ষিতে বা তার তথ্যের প্রেক্ষিতে যদি এই জঙ্গি সংগঠন, উগ্রবাদী সংগঠনের হামলার নাশকতার এই আওয়ামী লীগের মতো যদি ছক সাজানোর কথা বলে থাকেন, তাহলে কিন্তু বিপদে বিএনপি আরেকবার পড়বেন। আপনারা আব্দুর রহমান, বাংলা ভাই, এই খালেদা জিয়া তাদেরকে বিচার করেছে, এই খালেদা জিয়ার সব জঙ্গিদেরকে ধরেছে, অথচ সেই জঙ্গির সব আপনার কনসিকুয়েন্স পোহাইতে হয়েছে কাদেরকে, এই তারেক রহমান আর খালেদা জিয়াকে। বিএনপি এখন পর্যন্ত আমেরিকায় নিষিদ্ধ আপনার জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন।
তো আপনাদের যদি নাকি এখন এই মুহূর্তে যদি এই জঙ্গিদের নাম দিয়ে যদি আপনারা অভিযান পরিচালনা করেন না করে যদি সেইটারে নির্মূল করেন, এটা যদি অ্যাকনলেজ করেন যে হ্যাঁ আমরা এটা মেনে নিলাম এই দেশে জঙ্গি আছে, আমরা জঙ্গি মারছি, এটাও কিন্তু আপনাদের বুমেরাং হবে। মানুষ জানবে, পৃথিবীর অন্য দেশগুলো বিদেশিরা জানবে যে বাংলাদেশে এই যে এতদিন ভালো ছিল, এখন তারেক রহমান আসার পরে এই যে জঙ্গি আবার বেড়ে গিয়েছে। সো আপনাকে সরাসরি স্বীকার করতে হবে তারেক রহমান যে আপনার শত্রু কারা, এই টিটিপির নামে এই দেশে আপনাকে হত্যা করার জন্য, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এই করেছে, এটা পৃথিবীকে জানাইতে হবে। কাণ্ডটা দেখছেন, যে তেলের জন্য 24 ঘন্টা পাম্পের সামনে সব লাইন ধরে দাঁড়ায় থাকতো, পাম্পের সামনে অজ্ঞান হয়ে যেত, পাম্পের সামনে মরে যাচ্ছিল, পাম্পের সামনে না খেয়ে থাকতো, পাম্পের সামনে রোজা রাখতো, পাম্পের শেষে নামাজ পড়তো, পাম্পের সামনে গোসল না করে ঘুমাইতো, মানে কত কিছু না, কত কাহিনী 2 মাস যাবত। এবং মনে হচ্ছিল এই পাম্পের তেল যদি আমি না পাই, আমি রীতিমতো এটা একটা খাবার, আমি যদি 2 বেলা না খেতে পারি আমি মরে যাব। এরকম করে প্রাইভেট কারের ড্রাইভাররা তেল নিচ্ছিল, প্রাইভেট কারের মালিকরা তেল নিচ্ছিল। মানে মালিকদের তো কষ্ট করতে হয় নাই, কারণ তারা ড্রাইভার রাখে 20-30 হাজার টাকা দিয়ে এই যাও লাইনে দাঁড়ায় থাকো বলে পাঠাই দিচ্ছে, কারণ তাদের কাছে তো মানবিকতা বলে কোনো কথা নাই। তারা হচ্ছে সেখানে ড্রাইভাররা লাইনের পর লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত সেখানে থাকছে। কি লম্বা লাইন, বাপরে বাপ! এবং সেই লম্বা লাইনের কারণে গাড়ি চলাচল করতে পারতো না, অলিতে গলিতে, দর্শগলিতে, সব গলিতেই মনে করেন গাড়ি যাইতে পারতো না। মাত্র 10 দিন আগে, 10 দিনও না 8 দিন আগে এই সিন ছিল। এখন আপনারা জানেন, তেলের পাম্পের সামনে যান, মাছিও বসতেছে না। কেমনে সম্ভব? মানে এটা কেমনে সম্ভব আমারে বলেন? এমন তো হয় নাই যে ট্রাম্প এসে সরাসরি মানে 4-5 জাহাজ প্লেনে করে এসে আমাদের এখানে নামিয়ে দিয়ে গেছে। এটা তো সম্ভব না যে ওইখান থেকে, ইরান থেকে কোনো কিছু আইসা আমাদের বলছে যে তোমাদের জন্য আমি হরমুজ প্রণালী খুলে দিছি, জাহাজ 10টা এখান থেকে শুধু বাংলাদেশের জাহাজ বেরোবে, এবং সেই জাহাজ আসতে 10 দিনের সময় লাগে নাই, 5 দিনের মধ্যে আইসা সমস্ত কিছু ভরে ফেলছে সব পেট্রোল পাম্প। এটা সম্ভব, কিন্তু আসলে এটা সম্ভব। কারণ এগুলো না হইলে কেমনে পেট্রোল পাম্পের সামনে ভিড় থাকে না, কেমনে লাইন থাকে না, আপনারা আমার বুঝান। আমি বুঝি নাই। আজকে সকালবেলা থেকে, যখন আমি দুপুরবেলা থেকে আসতেছি, কোনো পেট্রোল পাম্পের সামনে কোনো লাইন নাই। কেন তো লাইন নেই কেন? মানে আমি প্রথমে ভাবছি যে লাইন দিয়ে তেল দেওয়া হচ্ছে না, তারপরে দেখি যে না, আরে একদম পাম্পের সামনে যেখানে তেল দিচ্ছে সেইখানকার সামনে 4-5টা গাড়ি, সেখান থেকে 4-5টা গাড়ি তেল নিচ্ছে, আর লাইনের ল নাই। তাহলে নিশ্চিতভাবে ট্রাম্প হেলিকপ্টার দিয়ে পাঠাইছে, হেলিকপ্টার দিয়ে জাহাজ ভর্তি তেল পাঠাইছে। মানে আমি আসলে লাইনটা সাজাইতে পারতেছি না, এর বাইরে আসলে কি হবে বলেন? তো দাম বাড়ার পর সবাই যে ঘুটের ভিতরে তেল ভরে রাখছিল সব বের করে সবাই সেল করতেছে, কারণ লিটারে 20 টাকা করে বাড়ছে। মামা কি পরিমাণ দাও মেরে দিছে সবাই, বুঝতে পারেন? শুধু তাই না, ধরেন সরকার ক্ষমতায় আসার পরে এলপিজির দাম বাড়ছে, দাম বেড়ে 1700 কত টাকা যেন করছে, ওইটাতে তাদের পোষায় নাই। কোনো এলপিজি কোথাও পাওয়া যাচ্ছিল না। রিপোর্টার পাঠাইছে,